সিজার কি? বিজনেস। আমার এই কথা শুনলে বিজনেসম্যানরা একটু অসুবিধা হতে পারে, এতে আমার কোনো যায় আসে না। সত্য কথা হলো সিজার হচ্ছে বিজনেস। কারণ এই দুনিয়ায় মানুষ ছাড়া সমস্ত পশুদের বাচ্চা হয়, কারো সিজার করতে লাগে না। মানুষের সিজার করতে লাগে, কিন্তু করোনার সময়ে কোনো মানুষের সিজার করতে হয় না, অটোমেটিক হয়েছে। যেই করোনা চলে গেছে আবার সিজার ছাড়া নাকি বাচ্চা হয় না। এটা বিজনেস ছাড়া অন্য কিছু নয়। আমার আল্লাহ এত সুন্দর সিস্টেম করেছে, 10 মাস 10 দিন আগে পিছু ওই বাচ্চার আসার সময় দুনিয়ায় চলে আসে। আসার পর কান থাকে, শ্রবণ শক্তি থাকে না, চোখ থেকে দেখতে পায় না, মুখ থেকে কথা বলতে পারে না, হাত থেকে কিছু ধরার ক্ষমতা রাখে না, পা থেকে চলার ক্ষমতা রাখে না। আবার মহান সৃষ্টিকর্তা আস্তে 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 ওই শরীরে সব কটা জিনিসকে আস্তে আস্তে চালু করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার থেকেও একটা আশ্চর্যের বিষয় শুনুন, কে আল্লাহ? আল্লাহু আকবার। বাচ্চা দুনিয়ায় আসবে, আল্লাহ তিনার দাস দাসী আসবে, তাই তিনি মায়ের স্তনে বাচ্চা আসার আগে খাবারের ব্যবস্থা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খাবারের সিস্টেমটা কেমন? গরমকালে খাবারটা ঠান্ডা বাহির হয়, আর শীতকালে খাবারটা উষ্ণ গরম বাহির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। না মায়ের স্তনের ভেতরে ডিপ ফ্রিজ আছে, না সেখানে কোনো হিটার আছে। মহান সৃষ্টিকর্তার কুদরত দেখুন। এক মায়ের কোন সময় গরমে বাচ্চা হয়, কোন সময় আবার শীতকালেও বাচ্চা হয়, কিন্তু সিস্টেম মহান রব্বুল আলামিনের এত সুন্দর যে এই বাচ্চা কেন আল্লাহ চায় আমার দাস দাসী গুলো শীতে একটু হালকা গরমটার ভালো লাগবে। দেখুন আমাদের ভালোর জন্য আল্লাহ ঠিক সিস্টেম। আবার গরমকালে একটু ঠান্ডা ঠান্ডা আমার বান্দাদের ভালো লাগে। ঠিক দেখুন নেচার আল্লাহ তাই ব্যবস্থা করেছে। এগুলো বলার উদ্দেশ্য এটাই, যুবক আমার ভাই, আমার বোন, আমার আব্বু, আমার মা, ভাবুন কি আমাদের মালিক, তিনি কত ইহসান করলেন, কত দয়া করলেন, আমাদেরকে দুটো চোখে রোশনি দিলেন। এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে আসমান আমরা দেখতে পাচ্ছি। এই এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স ক্যামেরা আল্লাহ লাগিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা চোখে কত কোটি? 13 কোটি নয়, 13,000 কোটি। শোনো বন্ধু, বিজ্ঞান এমনি ইসলাম কবুল করছে না, বিজ্ঞান এমনি ইসলাম কবুল করছে না। বিজ্ঞান যত রিসার্চ করছে তত মোহাম্মদ রসুলের প্রেমিক হচ্ছে। যে মোহাম্মদ বলল কি করে, তখনই তারা রিসার্চ করে পাচ্ছে মোহাম্মদ রসুল বলতে এই জন্যই পেরেছে মোহাম্মদ রসুল হলেন আখেরি মেসেঞ্জার। তিনাকে সৃষ্টিকর্তা পড়িয়েছে, জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো কোটে চোখে 26,000 কোটি ক্যামেরা আছে। ভাইয়েরা আমার, সেই আল্লাহ যিনি আমাদেরকে দুটো হাত দিল, বিনিময়ে কিছু নেয়নি, দুটো চোখ দিল, বিনিময়ে কিছু নেয়নি, দুটো কান দিল, বিনিময়ে কিছু নেয়নি, দুটো পা দিল, বিনিময়ে কিছু নেয়নি। এ আমার ভাই, আমার বোন, আমার আব্বা, আমার আম্মা, মালিক শুধু বলেছে আমার দিয়া জিনিস নিয়ে আমার বিরুদ্ধে ইউজ করবি না, আমার পক্ষে ইউজ কর। ডেকে নিয়ে এসে আমি চির শান্তির আমার মেহমান খানায় রাখবো, যেটাকে জান্নাত বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুই যদি নেমো খারাম হস, আমার হাতে আমার বিরোধী করিস, আমার পায়ে আমার বিরুদ্ধে চলিস, আমার চোখে আমার অপছন্দের দেয়া জিনিস দেখিস, আমার কান দিয়াতে আমার অপছন্দের জিনিস শুনিস, আমার দেয়া জিন্দেগিটাকে আমার অপছন্দের রাস্তায় কাটিয়ে দিস, তাহলে তোর মতো নেমো খারামকে নিয়ে এসে আমি জাহান্নামে দেবো। শুনছেন তো বাপ? তাহলে নিজের বিবেককে প্রশ্ন করুন, আমরা যদি নেমো খারাম হই জান্নাত যাওয়ার আশা রাখা কি উচিত হবে? আমরা যদি নেমো খালাল হই তবেই তো মালিক আমাদেরকে জান্নাত দেবে। এরপরও দয়ালু মালিক কত দয়া করে,
তিনি বলছে যদিও নেমো খারাম হয়েও যাস, যদিও ভুল করে ফেলিস, যদিও অন্যায় করে ফেলিস, আমার কাছে একবার বল, আল্লাহ আমি ভুল করেছি, আমি মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু চুরিকে চুরি, সিনা চুরি মাফ নাই। ভাইরা, যদি আল্লাহ আমাকে জবানে কথা না দিত, আপনারা আমাকে দাও তো করতেন না, আমি আপনাদের কাছে আসতাম না, এতগুলো মানুষ জড়ো হতে পারতেন না, আমি আপনাকে আল্লাহ পাকের কথা শোনাতে পারতাম না। আল্লাহ বড় দয়া করে আমার জবানে কথা দিয়েছে, তাই আমি আপনাকে কোরআন শোনাচ্ছি, তাই আমি আপনাকে রাসূলের কথা শোনাচ্ছি, তাই আমি আপনাকে আল্লাহর কথা শোনাচ্ছি। এ যুবক, তুমি নিজের দিকে তাকাও। আল্লাহ যদি তোমাকে জবানে কথা না দিত, তাহলে দুনিয়ায় তুমি বাপকে ডাকতে পারতে না, মাকে ডাকতে পারতে না। একদিন তোমার বাপি তোমাকে বলতো, কি বলছিস হাবা আমি বুঝতে পারি না, কি বলছি বুবা আমি বুঝতে পারি না। তোমার দিলটা ভেঙে যেত, তোমার কত কষ্ট হতো। এই জবান নিয়ে তুমি মিথ্যা কথা বলবে না। এই আল্লাহ দিয়া জবানে কাউকে গালি দিও না। এই আল্লাহ দিয়া জবানে কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিও না। এই আল্লাহ দিয়া জবানে তুমি এমন শিরকি স্লোগান দেবে না যাতে আমার আল্লাহ পাওয়া খুশি হয়ে যায়। তোমাকে আল্লাহ জবান দিয়েছে, এই জবানে তুমি দরুদ পড়বে, এই জবানে কোরআন পড়বে, এই জবানে মা বাপকে ডাকবে, এই জবানে তুমি গরিব অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদেরকে সৎ পরামর্শ দেবে, এই জবানে সত্য কথা বলবে। এই জবান দিয়ে তুমি যখন খুবই কষ্ট হবে, আল্লাহর কোরআন তিলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকবে।